দেওয়া লাগবে না, থাক ওরা দিয়ে দেবে। এখানকার অবস্থা এরকম, চারিদিকে শুধু সাদা পানি আর পানি, অথই পানি। এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথেই কিন্তু এই অবস্থাটা। এখনও তো ওদিকে ফেনীর অবস্থা তো গতকালকে দেখছেন আপনারা। আমি আবার আজকে যাব ফেনীতে ইনশাল্লাহ, আবার আজকে গিয়ে দেখবো যে কী অবস্থা ওদিকের মানুষের। তবে অনেকেই ত্রাণ নিয়ে ফেনীর দিকে যাচ্ছে, কিন্তু এই এলাকাগুলোতে মানুষ ঢুকতেছে না। কিন্তু এই এলাকাগুলোতে অনেক পানিবন্দী মানুষ রয়েছে, যাদের কাছে খাবার পৌঁছানো, পানি পৌঁছানো খুব জরুরি। এখানকার অবস্থা এরকম। আমরা কিন্তু কোমর পানের মধ্যে যাইতেছি। এই যে এই বাড়ি ঘরদোর সব কিন্তু ডুবে গেছে, এদিকে পুরোটাই শুধু পানি। তো আমরা এখন যাইতেছি আশ্রয় কেন্দ্র। এগুলো হচ্ছে বাসাবাড়ি, তো এগুলো সব ডুবে গেছে, এজন্য সবাই আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠছে। তো আমরা খাবারগুলো নিয়ে এখন আশ্রয় কেন্দ্রে যাইতেছি দেওয়ার জন্য। আপনাদের কোন চ্যানেল থেকে আসছেন? আমরা আসছি কেবিজি ব্লগ কুষ্টিয়া থেকে। কেবিজি ব্লগ? হ্যাঁ। কুষ্টিয়া থেকে আসছেন? জি, ঠিক বুঝলাম না। কুষ্টিয়া থেকে আসছেন? হ্যাঁ, কুষ্টিয়া থেকে আসছি। তো আপনাদের গ্রামের পরিস্থিতি এখন কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গ্রামের পরিস্থিতি আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন মোটামুটি ভালো। এখনও পানিবদ্ধ এলাকাতে আমাদের এখানে দুটো প্রতিষ্ঠান আছে, একটা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা এবং একটা হেফজখানা আছে। আমাদের এই গ্রামটা হচ্ছে গোলপাশা গ্রাম, 14 গ্রাম থানার অধীনে। আমাদের এই দুই প্রতিষ্ঠানে শুরু থেকে প্রায় 300-র অধিক লোক ছিল। এলাকার পরিস্থিতি আগের থেকে এখন মোটামুটি ভালো, পানিটা কিছুটা কমছে, অনেক মানুষ এখন বাড়িতে চলে গেছে, কিছু ফ্যামিলি এখনও আছে। তো এখানে কি কোনো অনুদান আসছে এর আগে? জি, ঢাকা থেকে শুরু থেকে বেশ কয়েকটা টিম আসছে, গতকালকে প্রায় 4টা টিম আসছে। আমরা নিজেরা যতটুকু আমাদের সামর্থ্য ছিল, আমরা আমাদের এই এলাকাতে বা এখানে আশ্রয় কেন্দ্রে আমরা তাদেরকে বিতরণ আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করছি ওদের খেদমত করার। আর যেই সমস্ত নতুন টিমগুলো আসছে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে, আমরাও তাদের সাথে যুক্ত ছিলাম এবং আমাদের গ্রুপ আছে, আমাদের টিম ছিল, তাদের সাথে ছিল। সে সকাল থেকে রাত 8টা-10টা পর্যন্ত তারা তাদের সেবায় নিয়োজিত ছিল। আমরা এই গ্রাম ছাড়া এবং এই আশ্রয় কেন্দ্র ছাড়াও আশেপাশের আমাদের কিছু এলাকা আছে, যেমন যুগিরখিল, পাশের গ্রাম গোলপাশা, দক্ষিণপাড়া, গুজরা, এই গ্রামগুলোতেও আমরা যারা অসহায় মানুষ আছেন পানিবদ্ধ, আমরা ঘুরে ঘুরে প্রত্যেকের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি এবং আর কি সমস্যা আমরা সেটা শুরু থেকে আমরা কাজ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমাদের কার্যক্রম চলতেছে এবং ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত পানি কমছে না, মানুষের সমস্যা মানুষের এই সমস্যা থেকে মানুষের বের হয়ে আসতে পারবে না, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আমাদের খেদমত চালিয়ে যাব, সেবা করবো। এবং যারা নতুন নতুন টিম আসতেছে বা আপনারা আজকে যারা কুষ্টিয়া থেকে আসছেন, আপনাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত দূর থেকে কুষ্টিয়া থেকে আসছেন আমাদের এখানে। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। তো আমরা এখানকার স্থানীয় যে স্বেচ্ছাসেবকগুলো বা এলাকার যুবক ছেলেপেলে বলেন আর যাই স্বেচ্ছাসেবক বলেন, তাদের সাথে কথা বললাম।
তাদের কথা শুনে আমাদেরও খুব ভালো লাগলো। আমরা এত কষ্ট করে দূর থেকে আসছি, তারাও এলাকার ছেলে, তারাও কষ্ট করতেছে। আমরা এখন আশ্রয় কেন্দ্রে এসে পৌঁছে গেছি। আমাদের যে খাবারগুলো নিয়ে আসছি আমরা এখানে এখন বিতরণ করবো ইনশাআল্লাহ। আশ্রয় কেন্দ্রগুলো একটু দেখাবো। রুমের চাবি নেই, অফিসের চাবি আছে না? আসে কারো ফেস তুলিও আমরা ছবি আমরা কারো ছবি তুলতে বলি ভাই, ছবি ফেস তুলি না, আপনারা কে ফেস তুলবেন না, ভিডিওটা দেখে বুঝতে পারবেন। এখানে অনেক সম্ভ্রান্ত ভিডিও আছে। আর একটা লোক যদি এখানে দিবে না, চাবি লিখবো, আমার চাবি রুমে চাবি লিখবো না, প্রত্যেক পরিবার একটা করে দিয়ে দেন প্রতিদিন যেভাবে দিই। হ্যাঁ, ওনারা কুষ্টিয়া থেকে আসছে, কুষ্টিয়া। না ছবি তুলিয়ে না, ছবি আমি আপনাদের কোনো পেজ তুলবেন না, ইয়েতে ফলো করেন। 2টা পানি দেন। হ্যাঁ না না পানি দেন। আর 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 তো আছে, নেন নেন বিস্কিট একটা করে দিয়ে। ওখানে আরো আছে না পানির বোতল, ইঞ্জিনিয়ার একটা বিস্কিট দেন, দুটো পানি আপনি দুটো রাখেন, ওটাকে দিলে ওটা কষ্ট হচ্ছে না। ও পানির বোতল আর কি আছে? আরে এখানে নাই, প্রত্যেকটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে দিয়ে দাও, স্যালাইন একটা করে স্যালাইন দিয়ে দেন। চলো এইটুকু করা কিন্তু আমার উপর নিষেধ আছে, চাপ আসবে। জি জি, আপনার দেখালে জরিমানা হইব আপনার। চালান একটা করে দাও, চালান একটা দাও। কত করে পানি 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 কই পানি কথা বলো না, কথা বলো, তুমি তোমাকে বলো। খাবারগুলো কিন্তু ওনারাই বিতরণ করে দিচ্ছে। মানে এখানে যারা স্বেচ্ছাসেবক আছে, কাজে নিয়োজিত, তারা আমাদেরকে হেল্প করতেছে। গ্রুপে 119 জন আছে। পানি তেলে নিচে প্রিয় গাইস, আমরা এই উপরে যে আশ্রয় কেন্দ্রগুলো এগুলোতে দিয়ে আসলাম। এখন এপাশে যে আশ্রয় কেন্দ্রটা, তো এখানে এখন যাব ইনশাল্লাহ। তো আমার চ্যানেলের ভিডিওগুলো এখন যারা দেখতেছেন
সবাইকে আমি একটা কথা বলবো, আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। আমি আবারও বলতে চাই আপনাদের কাছে যে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আমার ভিডিওগুলো শেয়ার করলে, কমেন্ট করলে আমার যেই ইউটিউবের থেকে যে ইনকামটা হবে, আমি চাই যে আমার সেই টাকা দিয়ে আমি যেন এই জাতীয় মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারি, ভবিষ্যতে যে কোনো বিপদ আপদে সবার পাশে আমি দাঁড়াইতে পারি। তো সবাই এই সাপোর্টটাই আমাকে করবেন। যাও পূজন। কোন নিয়মে দিব ভাই বোনের স্থাপন করবো। আচ্ছা, এখানে কারা কারা আছে? একটু আপনারা যান, ভিতরে যান, একটু ডাকেন। কটা কথা আপনাদের এখানে? 3টা মনে হয়। একটু আপনারা আসেন, পরিবার আইয়ে এই যে ওকে দেন, একে দেন। না ওকে দেন, একটা বোতল ওকে একটা দেন। আপনার আসেন একটু। এটি বড় বোতল আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? একটু জোরে বলেন, আপনার কথাটা শোনা যাইতেছে না। আপনারা কি অবস্থা এখন এই বন্যা প্লাবিত? আমরা তো মরি এর খাইতে পারি না, হানি খাইতে পারি না, কিছু খাইতে পারি না, গ্যাস চুড়ে নাই, রাঁধতে পারি না, টাইতে পারি না, বোতল নাই। আমরা কে মতো বদ ধরে না, যারা আছে তারা রাঁধে গিয়ে, যার নাই তারে মরি খানা খাই না, লোনি হইয়ে না, কিছু খাইয়ে না। তো আপনাদের এখানে ত্রাণ ব্যবস্থার কি মানে সবাই অনুদান নিয়ে আসতেছে না? যাতে হারা রাতে খারা যাতে না হারা যাতে, তো হানিতে দু নেই বেকানো গিয়েছে, এই যে তো হানিতে দু নেই বাটি গেছে, ঘরে তুলি তুলতে হয়েছে গো, আমরা মরিয়ে যাই। আপনারা কি রান্না খাওয়ার ব্যবস্থা কিভাবে করতেছেন? খানা আন্ডা তো অন্য শুকনো টুকরা চিঙে মুড়ি খাই রয়েছি, আন্ডা তো খাইতে রাঁধতে মারি না। আজকে কয়দিন ধরে আপনারা এই অবস্থায় আছেন? আজ এটাকে 10-12 দিন থাকেন, 10-12 দিন 10-12 দিন ধরে এই অবস্থায় আছেন। এখন আগামী কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে যে আপনারা আপনাদের বাসার থেকে পানি কি নামতে শুরু করছে? না, নামে না। আচ্ছা, আগামী কয়েকদিনে যাওয়া যাবে, বাসায় উঠা যাবে এরকম মনে হচ্ছে? এরকম হাঁড়ি তো না বুঝিয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সেটা বলো, বলবো না? এটা হুজুরের কাছে দিবে? আছে। আচ্ছা ভাই, আপনার কি সমস্যা? সমস্যা হলো আমি আপনার গত 15 দিন আগে এই মাচার থেকে পড়ে গেছি, গাঁথনি করতে যাই মাচাতে পড়ে গেছি, মাছটা পড়ে এখানে 2 সপ্তাহ ওষুধ খেয়েছি, 2 সপ্তাহ ওষুধ খেয়েছি, এখনো মনে করেন ব্যথাটা যাচ্ছে না। এইখানে আপনার এই হাড়ে এখানে ব্যথা করে, জোরে চিল্লালে ব্যথা করে।
আর আজকে আপনার 2 দিন ধরে আমার ওষুধ শেষ হয়েছে, খেতে পারতেছি না। ওষুধ খেতে পারতেছেন না, এটা কি মানে আনতে পারতেছেন না এজন্য না আর্থিক সমস্যার জন্য? আর্থিক সমস্যা। আর্থিক সমস্যার জন্য। আপনাদের বাসায় কি পানি উঠছে? জি, এই পর্যন্ত পানি উঠে গেছে আমার বাসায়। ও আচ্ছা। তো এখন আপনার এই ওষুধের ব্যবস্থাটা যদি আমরা করে দেই। জি জি, মেহেরবানি হইব। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি কি করা যায়। তো দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি মন ভরে দোয়া করব, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি। আমি কিন্তু এভাবে নামাজ পড়ি, নামাজ পড়ে দোয়া করি সবাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। নেন। হ্যাঁ, আপনাদের বর্তমান পরিস্থিতি কি? আমরা বর্তমান পরিস্থিতি গদগুলো ব্যাগ কিছু ডুবে গেছে, তো মাল সামানো সব কিছু ভিজে গেছে, গহনাটা রঙের মতন হয়ে গেছে। তো এখন বাসায় কতদিন, মানে কতদিনের মধ্যে ঢুকতে পারবেন এরকম আশা করা যাচ্ছে? আরো 1-1.5 মাস ঢুকতে পারছি। আরো 1-1.5 মাস। তো আপনাদের ইনকাম সোর্স কি, মানে আপনার ইনকাম সোর্স কি? ইনকাম আমাদের জাল টানে, তখন জাল টানে ওভার দিকে একবার টোটালে তো তাহলে খাওয়া দাওয়া চলাফেরা তো খুবই কষ্ট। বহুত কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি। আর আমি আপনাদের সম্পর্কে বলতেছি যে প্রবাসী ভাই যারা আছেন তারা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, সবাই এদেরকে সাহায্য করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। ভাই আপনার কি কোনো পার্সোনাল বিকাশ নাম্বার আছে? আচ্ছা, আমি এই ভাইয়ার পার্সোনাল বিকাশ নাম্বার আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন পারেন ওনার পার্সোনাল বিকাশে দিয়ে দিতে পারেন। বলেন আপনার নাম্বারটা। নাম্বারটা বলো, হ্যাঁ তো নাম্বার কত হবে? মোবাইল থেকে বার করে বলো। আচ্ছা, উনি ওনার নাম্বারটা বলতে পারতেছে না, এই ভাইয়া ওনার নাম্বারটা বলে দিচ্ছে। বলেন ভাইয়া। হ্যাঁ বলেন। 018 018 27 28 72 29। আবার বলতেছি আমি নাম্বারটা 018 27 28 72 29। তো আর নাম্বারটা জেনে নিলেন আপনারা। আপনাদের যদি দয়া হয় তাহলে ওনার পার্সোনাল বিকাশ নাম্বার এটা, ওনাকে আপনারা সাহায্য করবেন প্লিজ। ভাইয়া এখানকার বর্তমান পরিস্থিতি কেমন? এখানের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই খারাপ। যারা সব আসে আছেন বা দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন আমাদেরকে, আমি তাদেরকে বলতেছি আমাদের দিকে একটু লক্ষ্য করেন। আমরা অনেক কষ্টে আছি, পানিবন্দি আছি, আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, তলিয়ে গেছে। আমরা না পাচ্ছি খাইতে, না পাচ্ছি শুনতে। আমরা আজ এখানে মোস্ত মার্কেট 6 নং ইউনিয়নের গোলফাসা, পোস্ট অফিস গোলফাসা, গ্রাম গোলফাসা। আমরা এখানে আশ্রয়কেন্দ্রে আছি। আপনারা মনে করেন খুবই কষ্টে আছি, না পাইতেছি খাইতে, না পাইতেছি শুইতে। যারা দেখতেছেন ভিডিওগুলো তারা ভালো করে শেয়ার করেন আর সহযোগিতা অনুদান যা দিতে চান আপনারা নিজে হাতে হস্তান্তর করেন। এটাই, অনেক পরিস্থিতি খারাপ। ধন্যবাদ আপনাকে ভাইয়া। এখানকার বর্তমান পরিস্থিতি অনেক খারাপ, এখানকার স্থানীয় লোকদের মুখে আপনারা শুনতে পারলেন। তো আমি আপনাদের কাছে এটাই বলতে চাই যে ওনাদেরকে যদি আপনাদের কোনো সাহায্য করার হয়, প্রবাসী ভাইদেরও উদ্দেশ্যে আমি বলতেছি, তাহলে অবশ্যই ওনাদের সাহায্য করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেবিজি ব্লক থেকে সম্মানিত সদস্যবৃন্দরা এখানে এসেছেন ত্রাণ নিয়ে। যারা বন্যা কবলিত এলাকায় মানুষ বিভিন্ন জায়গায় আশ্রিত আছে, আশ্রয় কেন্দ্রে ওনারা কোথাও কোমর সমান পানি, কোথাও বুক সমান পানি, এরকম পানির মধ্য দিয়ে ওনারা কষ্ট করে ত্রাণ নিয়ে এসেছেন। এখানে এসেছেন ওনারা আমাদের এই এলাকা গ্রামের নাম গোলপাশা, 14 গ্রাম থানা, কুমিল্লা জেলা। ওনারা শুরু থেকে পর্যন্ত খেদমত, বন্যা কবলিত মানুষের পাশে ওনারা আছেন আমাদের অঞ্চলে, আমাদের এলাকাতে। আমাদের এখানে দুটো প্রতিষ্ঠান আছে। এপাশে একটি প্রতিষ্ঠান আছে, এটা হচ্ছে গোলপাশা সিদ্দিকে ইসলামিক স্কুলের মাদ্রাসা। সামনে আরেকটা প্রতিষ্ঠান আছে জামিউল কোরআন হিফজ মাদ্রাসা। দুই প্রতিষ্ঠানে আমাদের আশেপাশের অঞ্চল এবং অত্র অঞ্চলের মানুষরা আশ্রয় নিয়েছে এবং এটি আমরা শুরু থেকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছি। এখানে প্রায় 300 সদস্য শুরু থেকে ছিল। আমাদের বর্তমান এই এলাকার কিছুটা ভালো, এখন অনেক মানুষই বাড়িতে আছেন। আর যারা আছেন তাদের মধ্যে ওনাদের শুকনো খাবার, পানি, খেদমত করে গেছেন, এখানে এগুলো বিতরণ করেছেন। আমরা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অত্র অঞ্চলের মানুষের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে উত্তম জাযা দান করেন আর খেদমত করার, মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় গাইস, এটা কুমিল্লা 14 গ্রাম। তো এই 14 গ্রামে আমরা ভেতরে আসছিলাম, গ্রামের ভেতরে। এখানকার সমস্ত কিছু দেখলেন আপনারা, বা এখানকার যারা স্থানীয় স্বেচ্ছাসেবক আছে তারা তাদের ওপিনিয়ন দিল আমাদের সম্পর্কে। তো আমরা যেন এমন কাজ আরও করতে পারি, ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারি, সেজন্য আপনাদের দোয়া এবং সাপোর্ট অবশ্যই আমাদের সাথে থাকবে, ইনশাআল্লাহ দোয়া করি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আজকের এই বিতরণ এখানেই সমাপ্ত। আমরা যাব এখন ফেনীতে। আল্লাহ হাফেজ।